সবাই ভাবে একজন রাজকুমার রাজকুমারীকে উদ্ধার করবে, কিন্তু যদি একজন মনস্টার রাজকুমারীকে উদ্ধার করে তাহলে কি হবে? চলুন দেখে নেওয়া যাক শ্রেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি নীল মনস্টার যে একা একা বসবাস করে। সে নিজের মতো খুশি থাকতেই পছন্দ করে। কিছু মানুষ এই মনস্টারকে ধরার জন্য পরিকল্পনা করে। মনস্টারটি বুঝতে পেরে যায় যে কিছু মানুষ তাকে ধরতে এসেছে। মানুষগুলো সাবধানে মনস্টারের বাসার দিকে যেতে থাকে, কিন্তু মনস্টারটি পিছন থেকে এসে ভয় দেখায় আর সকলে পালিয়ে যায়। তারপরেই দেখা যায় রাজার সৈন্যরা রূপকথার মতো পশু পাখি আর মানুষদের আটক করছে, যেমন পিক্সিদেরকে, সাত বামন ও স্নো হোয়াইটকে এবং পিনোকিওকে, এমন অনেক রূপকথার চরিত্রকে। একজন বৃদ্ধ একটি কথা বলা গাধাকে নিয়ে আসে রাজার কাছে বিক্রি করবে বলে, কিন্তু গাধাটি সৈন্যদের সামনে কথা বলছিল না। হঠাৎ গাধাটির উপর কিছু ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে অন্য ফেরি টেলদের কাছ থেকে। গাধাটি উঠতে থাকে আর তা দেখে গাধাটি বলতে থাকে, আমি উড়ছি। গাধাটি ভাবে তাকে আর কেউ ধরতে পারবে না, কিন্তু দেখা যায় গাধাটির ম্যাজিক শেষ হয়ে যায় আর সৈন্যরা গাধাটিকে ধরার চেষ্টা করে, কিন্তু গাধা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর গাধাটি মনস্টারকে দেখতে পেয়ে মনস্টারের পিছনে লুকিয়ে পড়ে। এদের সব সৈন্যরা পালিয়ে যায়। সৈন্যরা পালিয়ে গেলে গাধাটি মনস্টারকে বলে গাধাটি মনস্টারের সাথেই থাকতে চায়, কিন্তু মনস্টারটি বলে সে একাই থাকতে পছন্দ করে। গাধাটি যেন তাকে ডিস্টার্ব না করে, তবুও গাধাটি মনস্টারের পিছনে যেতে থাকে। তখন গাধাটি মনস্টারটির নাম জানতে চাইলে মনস্টারটি বলে তার নাম শ্রেক। শ্রেক আর গাধা শ্রেকের বাসায় পৌঁছে যায়। শ্রেকের বাসা গাধাটির অনেক পছন্দ হয়, কিন্তু শ্রেক গাধাটিকে রাখতে যাচ্ছিল না, কিন্তু গাধাটি খুব জোর করায় শ্রেক রাজি হয় এক রাত থাকতে দেওয়ার জন্য। রাত হলে শ্রেক খাবার খাচ্ছিল। হঠাৎ শ্রেক দেখে তার বেডে অন্য প্রাণী, এমনকি ফেরি টেলের সকল প্রাণী, বামন, মানুষেরা শ্রেকের বাসার সামনে উপস্থিত হয়েছে, কারণ রাজা ফেরি টেলের সকলকে আটক করে রাজ্য থেকে বের করে দিয়েছে। তার ফলে সকলে এখানে এসে উপস্থিত হয়েছে। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। এইদিকে আমরা লর্ড ফারকটকে দেখতে পাই যে রাজা হতে চায়, আর রাজা হওয়ার জন্য তাকে কোনো রাজকুমারীকে বিয়ে করতে হবে। তার কাছে একটি ম্যাজিক্যাল আয়না ছিল। ম্যাজিক্যাল আয়নার মাধ্যমে রাজা ফারকট 3টি প্রিন্সেসের কথা জানতে পারে। তার মাঝে সে এমন একটি প্রিন্সেসকে পছন্দ করে যে ড্রাগন দ্বারা বন্দী ছিল। এইদিকে শ্রেক আর ডঙ্গি পৌঁছে যায় ফারকটের রাজ্যে। তারা দেখে সেখানে কোনো মানুষই নেই। তারা একটি ইনফরমেশন বক্স দেখতে পায়, সেটা অন করলে তারা দেখে রাজ্যটির নাম ডুলোক। ডুলোক রাজ্যে ফারকটের কথা মতোই সব চলে। ডুলোক সম্পর্কে শুধু প্রশংসাই হয় সেখানে। তারপর শ্রেক আর ডঙ্কি এগিয়ে চলে ফারকটের প্রাসাদের দিকে। সেখানে যুদ্ধের ময়দানে যেয়ে তারা দেখে রাজ্যের সকল মানুষ সেখানে, কারণ ফারকট নির্বাচন করছে কাকে সে পাঠাবে ফিওনাকে উদ্ধার করতে। তখন শ্রেক সেখানে পৌঁছে যায়। এতে ফারকট তার সৈন্যদের মনস্টারকে হারাতে বলে। দেখা যায় শ্রেক আর ডঙ্কি মিলে সকল সৈন্যদের হারিয়ে ফেলে। তখন ফারকট নতুন বুদ্ধি বের করে বলে এই লড়াইয়ের বিজয়ী হচ্ছে শ্রেক আর ডঙ্কি, আর তারাই যাবে রাজকুমারীকে উদ্ধার করতে। তখন শ্রেক বলে সে তখনই রাজকুমারীকে উদ্ধার করতে যাবে যখন ফারকট ফেরিটেল ক্যারেক্টারদের তাদের জায়গা ফিরিয়ে দিবে। এতে ফারকট রাজি হয়ে যায়। তারপর শ্রেক আর ডঙ্কি কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে পথ পাড়ি দিতে থাকে রাজকুমারীকে উদ্ধার করতে। তারা প্রাসাদের কাছে যাওয়ার পর ডঙ্কি অনেকটা ভয় পাচ্ছিল। তারা দেখে প্রাসাদটির চারিদিকে লাভা রয়েছে আর ঝুলন্ত ব্রিজ দিয়ে সেই লাভা পার হয়ে প্রাসাদে যেতে হবে। শ্রেক ডঙ্কিকে অনেক বুঝিয়ে ব্রিজটি পার হতে থাকে। হঠাৎ ব্রিজের একটি অংশ ভেঙে যায়। এতে ডঙ্কি আর সামনে যেতে চায় না, কিন্তু শ্রেক ডঙ্কিকে ভয় দেখিয়ে দেখিয়ে পৌঁছে যায় ব্রিজের ওই পাশে। এতে ডঙ্কি আর সামনে যেতে চায় না, কিন্তু শ্রেক ডঙ্কিকে ভয় দেখিয়ে দেখিয়ে পৌঁছে যায় ব্রিজের ওই পাশে। তারপর প্রাসাদের ভিতরে প্রবেশ করে ডঙ্কি আরো ভয় পেতে থাকে। শ্রেক ডঙ্কিকে এক পাশে পাঠায় সিঁড়ি খুঁজতে, আর অপর পাশে শ্রেক ড্রাগনকে খুঁজতে যায়। ড্রাগনটি ডঙ্কির সামনে এসেই পড়েছে। শ্রেক ডঙ্কিকে বাঁচানোর জন্য ড্রাগনের সাথে লড়াই করতে থাকে, তবে ড্রাগনটি তো ছিল আরো অনেক শক্তিশালী। দেখা যায় ড্রাগনের ধাক্কায় শ্রেক একদম রাজকুমারীর রুমে যেয়ে পড়ে। আর এইদিকে ডঙ্কি
ডঙ্কি ভয়ে ড্রাগনটির সাথে কথা বলে ড্রাগনের মন গলানোর চেষ্টা করছিল। দেখা যায় ড্রাগনটি একটি মেয়ে ড্রাগন ছিল, আর ডঙ্কি যেহেতু ড্রাগনের প্রশংসা করছিল তাই ড্রাগনটি খুশি হয়ে যায় আর ডঙ্কিকে আঘাত না করে ডঙ্কির কথা শুনতে থাকে। আর এইদিকে শ্রেক যখন রাজকুমারীর কাছে পৌঁছায় দেখে যে রাজকুমারী শুয়ে আছে। শ্রেক রাজকুমারীকে কিস না করে 2 হাত দিয়ে ডাকতে থাকে। বেচারা রাজকুমারী তো ভাবছিল তার জন্য একজন রাজপুত্র আসবে যে তাকে কিস করবে আর রোমান্টিক কথা বলবে, কিন্তু শ্রেক রাজকুমারীকে শুধু টেনে নিয়ে যাচ্ছিল। শ্রেক যেহেতু সৈন্যদের পোশাকে ছিল তাই রাজকুমারী শ্রেকের ফেস ভালোভাবে দেখতে পায় না। রাজকুমারী প্রথম দেখা হয়েছে বলে শ্রেককে একটি রুমাল দেয় আর শ্রেক সেটি দিয়ে ঘাম মুছে ফেলেও দেয়। রাজকুমারী শ্রেকের আচরণ একদমই ভালো লাগছিল না। তখন শ্রেক বলে, আমার ড্রাগনকে মারতে হবে, তোমাকে ছাড়াও আমার আরো একজনকে বাঁচাতে হবে। তারপরে শ্রেক ডঙ্কিকে খুঁজতে যেয়ে দেখে ড্রাগনটি ডঙ্কিকে অনেক যত্নে রেখেছে। এই সুযোগে শ্রেক উপর দিয়ে শিকল দ্বারা নিচে নামতে থাকে আর সুযোগ বুঝে ডঙ্কিকে নিয়ে পালাতে থাকে। শ্রেক সুযোগ বুঝে ড্রাগনের গলায় শিকলটি বেঁধে ফেলেছিল, তাই তারা যখন প্রাসাদ থেকে বের হয়ে যায় তখন ড্রাগনটি আটকে যায় আর তাদের পিছনে যেতে পারে না, আর তারা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারে। তারপরে রাজকুমারী ফিওনা শ্রেককে দেখতে চায়, কিন্তু শ্রেক তার ফেস দেখাতে চায় না, কিন্তু রাজকুমারী অনেক জোর করতে থাকে। তখন শ্রেক তার ফেস দেখিয়েই দেয়। এটা দেখে রাজকুমারী অবাক হয়। সে বলে তাকে তো সুন্দর কোনো রাজকুমার এসে উদ্ধার করার কথা ছিল। শ্রেক বলে লর্ড ফারকোয়ার্ড রাজকুমারীকে বিয়ে করবে, সে না। তখন রাজকুমারী বলে তাহলে সে কেন আসেনি? শ্রেক বলে এটা তাকেই জিজ্ঞেস করে নিও। রাজকুমারী বলে না, ফারকোয়ার্ডকে এসে তাকে নিয়ে যেতে হবে। এতে শ্রেক রাজকুমারীকে জোর করে কোলে নিয়ে এগিয়ে যেতে থাকে। তারপর রাজকুমারী শান্ত হয় আর তখন রাজকুমারী বলে রাতে তার কোথাও না কোথাও অবশ্যই থাকতে হবে, সে যেখানে সেখানে থাকতে পারবে না। শ্রেক তাই বাধ্য হয়ে একটি গুহা খুঁজে পায়। রাজকুমারী ভিতরে চলে যায়, শ্রেক আর ডঙ্কি বাইরে থেকে যায়। রাতের বেলা ডঙ্কি শ্রেক থেকে জানতে চাচ্ছিল কেন শ্রেক একা থাকে, কেন শ্রেক কাউকে পছন্দ করে না। তখন শ্রেক ডঙ্কিকে কিছু বলতে চায় না, ঘুমোতে চায় শুধু, কিন্তু ডঙ্কি এত ডিস্টার্ব করে যে শ্রেক বলতে বাধ্য হয়। শ্রেক বলে আসলে আমি রাক্ষস বলে কেউ আমাকে পছন্দ করে না, সবাই ভয় পেয়ে দূরে চলে যায়, আমি নিজেকে একাই রাখি, এতে কেউ আমাকে ভয় পাবে না আর আমিও ভালো থাকবো। আর এইসব কথা শুনে ফেলে লুকিয়ে সেই প্রিন্সেস, আর এই সকল কথা প্রিন্সেসটি লুকিয়ে শুনে ফেলে। তারপর ডঙ্কি আর শ্রেক ঘুমিয়ে পড়ে। সকাল হলে রাজকন্যা সবার আগে ঘুম থেকে উঠে। আজকে সে খুব খুশি ছিল, সে ঘুরতে চলেছে আর গান গাইতে থাকে। একটি পাখিও রাজকন্যার সাথে তাল মিলাতে মিলাতে সুর দিতে একদম ফুলে ফেটেই যায়। তারপর রাজকন্যা পাখির সেই ডিম এনে ডঙ্কি আর শ্রেকের জন্য ফ্রাই করতে থাকে। শ্রেক আর ডঙ্কি ঘুম থেকে উঠে এইসব দেখে খুশি হয়ে যায়। তারপর তারা প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু পথের মাঝে এক ডাকাত দল রাজকন্যাকে নিয়ে যেতে চায়। দেখা যায় শ্রেকের লড়াই করতে হয়নি, রাজকন্যা সবার সাথে লড়াই করে ডাকাত দলকে তাড়িয়ে দিয়েছে। শ্রেকের রাজকন্যাকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। শ্রেক আর রাজকন্যা একে অপরের সাথে কথা বলতে থাকে, দুষ্টুমি করতে থাকে, খুশি খুশি এগিয়ে যেতে থাকে। তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদের একে অপরের প্রতি সুন্দর একটি অনুভূতি জন্ম নিচ্ছে। তারপর তারা ডুলকের কাছে পৌঁছে যায়। রাজকন্যাকে শ্রেক আর ডঙ্কি এগিয়ে যেতে বলে রাজকন্যা অজুহাত দেখাতে থাকে, বলে যে ডঙ্কির হয়তো শরীর খারাপ, ডঙ্কিকে নিয়ে তার চিন্তা হবে। তারপর রাজকন্যা বলল চলো খাবার তৈরি করি। শ্রেক খাবার তৈরি করে রাজকন্যাকে দিয়েছে, রাজকন্যাও খেতে থাকে। রাজকন্যা চলে যাবে বলে মন খারাপ করে। শ্রেক বলে তুমি চাইলে মাঝে মাঝে আমার বাসায়ও আসতে পারো। তারপরে সূর্য ডুবে যেতে থাকে। এটা দেখে রাজকন্যা ঘরে প্রবেশ করে। তখন ডঙ্কি শ্রেককে বলে শ্রেকের মনে যদি রাজকন্যার জন্য অনুভূতি থেকে থাকে তাহলে যেন শ্রেক রাজকন্যাকে সব খুলে বলে। রাত হওয়ার পর ডঙ্কি সেই ঘরে প্রবেশ করে। ডঙ্কির সব অদ্ভুত লাগতে থাকে, সে রাজকন্যাকে খুঁজে পায় না। হঠাৎ উপর থেকে কেউ পড়ে, এটা দেখে ডঙ্কি ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কারণ ডঙ্কি বুঝতেই পারে না এই লেডি মনস্টারটি আসলে রাজকুমারী ফিওনা। তখন রাজকন্যা বলতে থাকে সে যখন ছোট ছিল এক জাদুকর তাকে অভিশাপ দিয়েছিল যে রাত হলে রাজকন্যা কুৎসিত দেখতে হয়ে যাবে। তখন রাজকন্যা এইসব বলে কষ্ট পেতে থাকে আর বলে যে এমন কুৎসিত ফেসের মনস্টারকে কে ভালোবাসবে। আর এই শেষ কথাটাই শ্রেক শুনে ফেলে। শ্রেক ভাবে রাজকন্যা কুৎসিত বলতে শ্রেককে বুঝিয়েছে, তাই শ্রেক কষ্ট পেয়ে চলে যায়। এর জন্যই লুকিয়ে কারো কথা শুনে কাউকে ভুল বুঝতে হয় না, অনেক সময় নিজের চোখে দেখা জিনিসও ভুল হয়ে থাকে। তারপর রাজকন্যা ডঙ্কিকে ওয়াদা করায় যেন ডঙ্কি শ্রেককে
এইসব না বলে আর কাউকেই না বলে। রাজকন্যা অনেক ভাবতে থাকে, তারপর সেভাবে শ্রেকের জন্য তার অনুভূতি আছে আর তাই সে শ্রেককে সব বলতে বাহিরে যায়, কিন্তু সে বাহিরে শ্রেককে দেখতে পায় না। আর যতক্ষণে শ্রেক আসে ততক্ষণে রাজকন্যা তার আসল রূপে চলে যায়। রাজকন্যা তবুও শ্রেককে বলার চেষ্টা করে, কিন্তু শ্রেক বলে সে রাজকন্যার কোনো কথাই শুনতে চায় না আর শ্রেক সবকিছু শুনে ফেলেছে। রাজকন্যা তবুও শ্রেককে বলার চেষ্টা করে, কিন্তু শ্রেক বলে সে রাজকন্যার কোনো কথাই শুনতে চায় না আর শ্রেক সবকিছু শুনে ফেলেছে। রাজকন্যায় বলেছে যে কুৎসিত চেহারা মানুষকে কেউ ভালোবাসবে না। এতে রাজকন্যাও ভুল বুঝে। রাজকন্যা ভেবে নেয় যে শ্রেক জানে যে রাজকন্যা রাতে কুৎসিত দেখতে হয় আর তাই শ্রেক রাজকন্যাকে মেনে নিতে পারছে না। তখন লর্ড ফারকোয়ার্ড চলে আসে। ফারকোয়ার্ড এসে রাজকন্যাকে বলে আমরা কালকে বিয়ে করব। রাজকন্যা জেদ করে বলে কালকে কেন, আজকেই সূর্য ডুবে যাওয়ার আগে বিয়ে করব। শ্রেক এইসব শুনে চলে যায় আর ফারকোয়ার্ড ফিওনাকে নিয়ে চলে যায়। শ্রেক এত কষ্ট পায় যে সে ডঙ্কিকেও আঘাত করে কথা বলে আর নিজের বাসার দিকে চলে যায়। দেখা যায় শ্রেকের যেমন মন খারাপ, ফিওনারও তেমনই মন খারাপ, সাথে ডঙ্কিরও মন খারাপ। ডঙ্কি মন খারাপ করে পানি খাচ্ছিল, তখন ডঙ্কি সেই ড্রাগনটিকে দেখতে পায়। ডঙ্কি ড্রাগনটির কাছে চলে যায়। এদিকে ফিওনা বিয়ের পোশাক পরে তৈরি হচ্ছিল মন খারাপ করে, আর হঠাৎ শ্রেক দেখে ডঙ্কি তার বাসার সামনে। ডঙ্কি শ্রেককে অভিমান করে কথা বলতে থাকে আর কথায় কথায় বলে দেয় যে শ্রেক সম্পূর্ণটা জানে না। ফিওনা শ্রেকের কথা বলেনি। শ্রেক বলে কার কথা বলেছে। ডঙ্কি বলে সেটা যেন ফিওনা থেকেই শুনে নেয়, সাথে বলে ফিওনা শ্রেককে পছন্দ করে। তখন শ্রেক যেতে চায় ফিওনার কাছে। ডঙ্কি সেই ড্রাগনটিকে ডাকে। তারপর ডঙ্কি আর শ্রেক দুজনে প্রাসাদের দিকে যেতে থাকে। এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। শ্রেকরা পৌঁছে যায়। শ্রেক শুনতে পায় বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। শ্রেক ভিতরে প্রবেশ করে। তখন শ্রেক বলে ফিওনার সাথে কথা আছে। ফিওনা কথা বলতে চায় না, তবুও শ্রেক বলার চেষ্টা করে। তখন ফারকোয়ার্ড হেসে বলে একজন মনস্টার কিনা রাজকন্যাকে ভালোবাসে। এটা শুনে শ্রেক আর কিছু বলতে পারে না। তখন ফিওনা ভাবে তার সত্যিকারে ভালোবাসা প্রয়োজন, আর যে সত্যি ভালোবাসবে সে ফিওনার মনস্টার রূপ দেখেও ভালোবাসবে। যেহেতু সূর্য ডুবে যাচ্ছিল তাই ফিওনা মনস্টার রূপে চলে আসে। আর তখন ফারকোয়ার্ড শ্রেক আর ফিওনা দুজনকে আটক করতে বলে। শ্রেক যখন দেখে ফিওনা আঘাত পাচ্ছে তখন শ্রেক রেগে যায় আর সবার সাথে লড়াই করে আর ড্রাগনকে ডেকে আনে। ড্রাগন এসে ফারকোয়ার্ডকে খেয়েই ফেলে। তারপর শ্রেক আর ফিওনা একে অপরকে কিস করে আর তখনই ম্যাজিক হতে থাকে। সবাই অবাক হয়ে দেখতে থাকে। ফিওনা নিচে পড়ে যায়। দেখা যায় ফিওনার জাদু কেটে যাওয়ার পরও ফিওনা মনস্টার রূপেই আছে। ফিওনা বলে তার তো সুন্দর হওয়ার কথা ছিল। শ্রেক বলে আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারতে নিজেকে তাহলে বুঝতে তুমি কতটা সুন্দর। আর ফিওনা আর কষ্ট পায় না। সত্যিকারের ভালোবাসা নিয়ে সুখী। আর শ্রেকও একজন পার্টনার পেয়ে যায় যে তাকে ভয় করে না বরং ভালোবাসে অনেক বেশি। ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো? শ্রেকের বাকি মুভিগুলো দেখতে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো।